বিশ্লেষণ। আচ্ছা, গুণগত বিশ্লেষণ মানে কি? গুণগত বিশ্লেষণ মানে হলো কেমিস্ট্রিতে যে সব পদার্থ পড়ি আমরা, ঠিক আছে, সেই পদার্থগুলো কি মানে 100% সলিড আছে কিনা বা ভেজাল আছে কিনা বা সলিড থেকে ভেজালগুলোকে বের করে দেওয়া, ঠিক আছে, তাহলে সেইগুলো নিয়ে আসলে মূলত কি গুণগত বিশ্লেষণ, ঠিক আছে। এখন কথা হচ্ছে কোন যৌগ মানে দেখলাম যে যেটা যৌগ আছে কিভাবে পার্থক্য করব, হ্যাঁ কিভাবে পার্থক্য করব, আচ্ছা ঠিক আছে, ওগুলাই পড়াবো, এই টপিকগুলো তো ওগুলাই পড়াবো। তাহলে কোন যৌগ আছে সেই যৌগ বিশুদ্ধ কিনা সেটা কিভাবে বুঝবো? সেইটার বোঝার জন্য বিশুদ্ধতার মানদণ্ড আছে, কি আছে? বিশুদ্ধতার মানদণ্ড। বিশুদ্ধতার মানদণ্ড পাঁচটা, কয়টা? পাঁচটা। কি কি? নাম্বার 1 হলো গলনাঙ্ক, কি আছে? গলনাঙ্ক। তার মানে কি? তার মানে হলো পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে যায়? পানি তো না, বরফ কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখন কোন বরফ যদি 1 ডিগ্রিতে গলে তাহলে ওই বরফ কি বিশুদ্ধ আছে? না, না, বিশুদ্ধ নাই। ব্যাপারটা বুঝছো? তাহলে আচ্ছা, তাহলে এর কি গলনাঙ্ক বললে হবে? পানির গলনাঙ্ক তো বাড়তেও পারে কমতেও পারে, কখন বলতে পারে? এর কথা আছে। যেমন বরফের উপর চাপ প্রয়োগ করলে গলনাঙ্ক কি হয়ে যায়? গলনাঙ্ক কি হয়ে যায়? বরফের উপর চাপ প্রয়োগ করলে গলনাঙ্ক কমে যায়। ব্যাপারটা বুঝছো? তাহলে ওটা কি আমার বিশুদ্ধ ছিল না? ছিল তো, বিশুদ্ধ ছিল, মানে আমি চাপ প্রয়োগ করছি, গলনাঙ্ক কি হয়েছে? কমে গেছে। তাহলে এখন কথা হচ্ছে এই গলনাঙ্কটা হলো একটা স্থির গলনাঙ্ক। কি গলনাঙ্ক হবে? স্থির গলনাঙ্ক, ঠিক আছে, অবশ্যই স্থির গলনাঙ্ক। একই ভাবে আরেকটা কি? স্থির স্ফুটনাঙ্ক, স্থির স্ফুটনাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, এবার 3 নাম্বার হলো স্থির প্রতিসারাঙ্ক, স্থির প্রতিসারাঙ্ক, ঠিক আছে, প্রতিসারাঙ্ক। আচ্ছা, 4 নাম্বার এই দেখো সবগুলাই অঙ্ক, সবগুলাই কি অঙ্ক। 4 নাম্বার অঙ্কের ক থেকে মনে রাখবা কেলাস গঠন, কি গঠন? কেলাস গঠন। আর 5 নাম্বারে মনে রাখবা কি? 5 নাম্বারে মনে রাখবা হলো আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব। যেটাই আপেক্ষিক গুরুত্ব সেটাই কি ঘনত্ব, আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব। সবগুলাই স্থির, সবগুলাই কি স্থির বা নির্দিষ্ট, ঠিক আছে। তাহলে স্থির গলনাঙ্ক দিয়ে বুঝতে পারি আমরা কি যৌগটা বিশুদ্ধ, স্থির স্ফুটনাঙ্ক দেখে বুঝতে পারি, স্থির প্রতিসারাঙ্ক দেখে বুঝতে পারি, স্থির না, এটা ক্লাস গঠন দেখে বুঝতে পারি, আর এটা আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব দেখে বুঝতে পারি, ঠিক আছে। যেমন একটা বিশুদ্ধ মানে অবিশুদ্ধ যৌগ যদি হয়, ঠিক আছে, অবিশুদ্ধ যৌগের গলনাঙ্ক নরমালি কি হয়? 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম হয়, 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম হয়। কিসের ক্ষেত্রে? অবিশুদ্ধ ক্ষেত্রে, অবিশুদ্ধ কোন পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে। আর অবিশুদ্ধ পদার্থের এটা কি ছিল? গলনাঙ্ক, তাই না? গলনাঙ্ক। আর এবার পড়বো আমরা স্ফুটনাঙ্ক। তাহলে স্ফুটনাঙ্ক কি হবে? হ্যাঁ তাহলে এটা কি হবে? 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেশি হয়, ঠিক আছে, 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কি হয়? বেশি হয়, ঠিক আছে। অবিশুদ্ধ স্ফুটনাঙ্ক 1 থেকে 2 ডিগ্রি বেশি হয়, ঠিক আছে, এটা মাথায় রাখো। তাহলে এই কয়টা হলো বিশুদ্ধতার মানদণ্ড, ঠিক আছে। এখন রাখ সহজ, সবগুলো কি অঙ্ক, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, প্রতিসারাঙ্ক। এরপর এই ক থেকে মনে রাখবা, ক থেকে কি? কেলাস গঠন, আরেকটা মনে রাখবা ঘনত্ব, আরেকটা কি? ঘনত্ব, হ্যাঁ।